তো আমরা চেরাপুঞ্জিতে গিয়ে এক রাত্র কাটিয়ে এবার এসেছি শিলংয়ে। একদম গ্রাম্য পরিবেশ থেকে এসে এবার শহরের মধ্যে দি সেন্টার পয়েন্টে আমরা সবাই উঠলাম। তো হোটেলটা আমাদের অনলাইন বুক করাই ছিল। ঢোকার সময় ভাবছিলাম হোটেলটা ভালো হবে কিনা না, কিন্তু একদম মানে প্রপার জায়গায় ছিল, মানে হোটেলটা এত সুন্দর জায়গা ছিল আর কি। তুমি এখান থেকে বেরিয়ে তোমার সব কিছু অ্যাভেলেবেল আছে, একদম বাজারের মধ্যে আর কি হোটেলটা। তো হোটেলে ঢোকার পরই বুঝতে পারলাম যে হোটেলটা কেমন হবে। তো এখানে ঢোকার পর বর জিজ্ঞেস করছে ঠিক আছে তো, আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর এই যে মিররটা ওদের হোটেলে ঢোকার আগে রিসেপশনের সামনে আর কি, মিররটা ছিল দুর্দান্ত। তো এখানে দাঁড়িয়ে অনেক সময় একটু ফটোশটো উঠলাম। আর এদিকে দাদা আর আমার হাজব্যান্ড মিলে ওদের যে ফর্মালিটিস আছে হোটেলে থাকার ওইগুলো পুরো করছে। তারপর আমাদেরকে চাবি দেওয়া হয়ে গেল। তো চাবি দেওয়ার পর আমাদেরকে রুমে নিয়ে যাওয়া হলো। তার আগে দেখো বাচ্চারা একদম টায়ার্ড, পুরো সকাল থেকে আমরা জার্নি করে এসেছি চেরাপুঞ্জি থেকে শিলংয়ে। তো আসার সময় আমরা অনেক জায়গায় ঘুরে এসেছি, সেভেন সিস্টার ফলও ঘুরে এসেছি তো তারপর আমরা বাচ্চাদেরকে আর রাস্তায় গাড়িতে কিছু খাওয়াইনি, ডাইরেক্ট রুমে ঢুকে দিলাম। যখন আমি রুমে ঢুকলাম জাস্ট ওয়াও ছিল রুমটা। একদম রুম থেকে রুমের বাস বিছানাটা দেখো একদম চকচকা ছিল। বিছানা মানে আমাদের রুম থেকে একটা বিশাল বড় একটা জানালা ছিল, কাচের জানালা, আর সাইডে দুদিকে খোলারও জায়গা ছিল। এই জানালা দিয়ে একদম পাহাড় দেখাচ্ছিল, আর সাথে সাথে একদম আই লাভ শিলং লেখা আছে এখানে, ওইটাও দেখাচ্ছিল। একদম বাজারটাও দেখা যাচ্ছিল আর কি, মানে প্রপারে এই হোটেলটা আর কি। এই সেন্টার পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে। আর একদম বিছানা থেকে আরম্ভ করে সব কিছু চাকাচাক ছিল। আর এই দেখো মানে একটা ওই জানলাটার সামনে একটা টেবিল ছিল, আর দুদিকে দুটো চেয়ার ছিল, বেতের চেয়ার ছিল। তারপর আমরা কিছুক্ষণ এখানে থেকে, আর খাওয়াটা এখানে হোটেলে অর্ডার দিইনি, একদম ওভার প্রাইস লেগেছে আমাদের। আর এই ফাঁকে একটু ঘোরাও হয়ে যাবে, তার জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য। তো খাবো, এদিকে একটু ঘোরাও হবে আর কি। তো এখানে সবাই বলছিল সিটি হাট ধাবা বলে একটা ধাবা আছে, এটা ফ্যামিলি ধাবা, এটা নাকি খুব ভালো। তো আমরা আর দেরি না করে আমরা হাঁটতে হাঁটতে এখান থেকে ধরো 5 মিনিটের রাস্তা হবে সিটি হাট ধাবাটা আমাদের হোটেল থেকে আর কি। তো আমরা ওইখানেই চলে গেলাম আর কি। ওইখানে যাওয়ার পর মানে ধাবা বলে কথা, তো আমরা তো এটাই মনে যে ধাবা বলে একদম বসে টসে একদম বিছানায় বসে টসে খাবো, বা এই যে খাটিয়া থাকে না, খাটিয়াতে বসে খাবো। বাট এখানে যাওয়ার পর আমাদের পুরোটাই মনে হচ্ছিল আমরা ধাবাতে আসিনি, আমরা কোনো রেস্টুরেন্টে এসেছি মনে হলো। তারপর আমরা ঢুকে পড়লাম ধাবাতে ঢোকার সময় একদম খুব সুন্দর করে ওরা মানে একটা ফিশিং করছে মানুষেরা, তারপর ফ্রুটস এগুলো রাখা, ওই বাইরের জায়গাটা খুব সুন্দর করে ধাবা টাইপ আর কি, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ফ্রুট, সবজি, ভেজিটেবলস, তারপর ফ্রুটসগুলোও রেখেছে। আর এখানে দুটো জায়গা আছে, লেফট সাইডের দিকে গেলে উপরতলায় ধাবাটা আছে, আর রাইট সাইডে গেলে এই যে দেখতে পারো তোমরা এত সুন্দর ধাবাটার ভিতর। এটা ধাবা বলে তো মনেই হচ্ছে না, এটা রেস্টুরেন্টই মনে হচ্ছে, কিন্তু এখানে খাওয়াটা ছিল খুবই সুন্দর, খুবই টেস্টি। তো আমরা যাওয়ার পর আমরা আর লেট না করে সবাই বললাম যে সবাই আমরা চিকেন বিরিয়ানি খাবো। চিকেন বিরিয়ানি খেয়েছি আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড, আর ওরা খেয়েছে মাটন বিরিয়ানি। তো আমরা যেহেতু চিকেন লাভার তার জন্য চিকেন বিরিয়ানিটাই নিলাম। আর কৃষিবের জন্য নিলাম একটু ভাত, একটু ডাল, আর একটু নিলাম কি বলে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো বিহান যেহেতু বাইরে খায় না, তার জন্য ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ। তো যাওয়ার পর আমরা লেট না করে মানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর দিদিটা ওদের সাথে গল্প করতে করতে খাওয়াটা স্টার্ট করে দিলাম। এটা খুব বলতে হবে, এই সিটি হাট ধাবাটার খাওয়াটাও যেরকম না, ধাবাটা দেখতেও তেমন এত সুন্দর। তারপর এখান থেকে বেরিয়ে বিহানের জন্য জুতো কিনবো বলে ওরা ক্রক্সে গেল গিয়ে ওইখান থেকে বিহানের জন্য জুতো কিনলো। এখানে যাওয়ার পর এত দাম ছিল জুতোর দেখে, আর আমাদের তো কেনা হয়নি, তো আমরা কিনে টিনে ঘরে এসে গেলাম। আর ওরা একটু বাজারে গেল আর কি। আর আমরা আর লেট না করে ঘরে এসে গেলাম। এসে চান টান করে বর বানিয়ে দিলে গরম গরম কফি এই জানলার পাশে বসে বসে, আর কৃষিবকে দিয়ে দিলাম ও বসে বসে রাইটিং টেবিলের মধ্যে কী লিখছে আর কি। তারপর আমি আর আমার বর বসে বসে এখানে কফি খাচ্ছিলাম। ও আমাকে একবার ভিডিও করছিল, আর আমি ওকে একবার ভিডিও করছিলাম বসে বসে। এই শিলং, আই লাভ শিলংটা দেখতে দেখতে আর শিলংয়ের ভিউটা এনজয় করতে করতে জানলার পাশে বসে বসে আমরা কফি খাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ থাকার পর ওরা বললো বাজারে যাবে, আমরাও বললাম ঠিক আছে চলো একটু বাজার থেকে ঘুরে আসি। তো একটু রেডি হয়ে গেলাম, রেডি কি একটা ট্রাউজার পরে নিলাম আর কি।
যখন আমরা গেছি প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, তখন না অলমোস্ট সব দোকানই বন্ধ হয়ে গেছিলো। এটা এখানে জানতে পারলাম যে অনেক তাড়াতাড়ি নাকি এখানে দোকানপাট বন্ধ হয়ে যায়। তো অনেক তাড়াতাড়ি আমরা একটু মানে 8টা সাড়ে 8টা বাজায় গিয়ে দেখলাম কি অনেক দোকানপাটই বন্ধ হয়ে গেছে। তো তাও গেলাম আর কি, গিয়ে একটু ঘুরে টুরে আসলাম। তো আই লাভ শিলংয়ের এখানে গিয়ে আমরা অনেক ফটোশটো উঠলাম। ওঠার পর দেখো কুশিপ দেখে নিয়েছে ফ্লাইট, ও নাকি ফ্লাইট কিনবে। তো ফ্লাইটটা কিনে আমরা খাওয়া পার্সেল করে আমরা রুমেই নিয়ে আসলাম। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।